আসসালামু আলাইকুম। আপনি কি মালয়েশিয়ায় নতুন এসেছেন নাকি অনেক বছর ধরে আছেন? আপনার ভিসার মেয়াদ আর কতদিন বাকি আছে সেটা কি আপনি জানেন? মালয়েশিয়া ইমিগ্রেশন আইন এখন অনেক কঠোর। সামান্য একদিনের ভুলের জন্য আপনাকে জেল খাটতে হতে পারে অথবা আজীবনের জন্য মালয়েশিয়া নিষিদ্ধ হতে পারেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়া ভিসার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম এবং কিভাবে আপনি দালালের সাহায্য ছাড়াই নিজের ভিসা আপডেট জানবেন। ভিসার মেয়াদ ও রিনিউ করার নিয়ম। মালয়েশিয়ায় আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত ৩ মাস আগে রিনিউ করার প্রক্রিয়া শুরু করতে হয়। অনেক কোম্পানি শেষ মুহূর্তে কাজ শুরু করে, যার ফলে কর্মীরা ওভারস্টে হয়ে যায়। মনে রাখবেন, যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এবং কোম্পানি রিনিউ না করে, তবে এর দায়ভার কিন্তু আপনার ওপরও বর্তাবে। তাই নিয়মিত আপনার বসের বা কোম্পানির এইচআরের সাথে যোগাযোগ রাখুন। চেক আউট মেমো বা সিওএম এবং দেশে ফেরা। মালয়েশিয়া ভিসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হল সিওএম বা চেক আউট মেমো। আপনি যদি কাজ শেষ করে পাকাপাকিভাবে দেশে ফিরতে চান, তবে আপনার মালিককে অবশ্যই এই মেমোটি ইমিগ্রেশন থেকে সংগ্রহ করতে হবে। এটি ছাড়া আপনি এয়ারপোর্টে সমস্যায় পড়বেন। আবার অনেকে রি-এন্ট্রি ভিসা না নিয়ে দেশে গিয়ে আর ফিরতে পারেন না। তাই দেশ ছাড়ার আগে আপনার ভিসার স্ট্যাটাস নিশ্চিত করুন। পাসপোর্ট ও ডিজিটাল ভিসা বা ই-ভিসা। বর্তমানে মালয়েশিয়া অনেক ক্ষেত্রে স্টিকার ভিসার বদলে ডিজিটাল ই-ভিসা দিচ্ছে। এটি আপনার ফোনের ইমেলে থাকে। অনেকে মনে করেন ফোনে থাকলেই হবে, কিন্তু সাবধান, ইমিগ্রেশন চেকপোস্টে বা পুলিশের তল্লাশিতে সবসময় এই ডিজিটাল ই-ভিসার একটি রঙিন প্রিন্ট কপি নিজের কাছে রাখবেন। এটি না থাকা মানেই আপনি সেখানে অবৈধ হিসেবে গণ্য হতে পারেন। গুরুত্বপূর্ণ টিপস ও সতর্কতা। মালয়েশিয়া ভিসার ৩টি গোল্ডেন রুল মনে রাখুন। ১. পাসপোর্টের মেয়াদ অন্তত ১৮ মাস থাকতে হবে নতুন ভিসা লাগানোর জন্য। ২. কখনও পাসপোর্ট দালালের কাছে জমা দেবেন না, দিলে অবশ্যই রিসিভ কপি বুঝে নেবেন। ৩. অনলাইনে আপনার লেভি জমা হয়েছে কিনা তা নিয়মিত চেক করুন। আপনারা যদি জানতে চান কিভাবে ঘরে বসে নিজের লেভি বা ভিসার পেমেন্ট চেক করতে হয়, তবে কমেন্ট করে জানান, আমি পরবর্তী ভিডিওতে তা দেখিয়ে দেব। সুস্থ থাকুন, বৈধ পথে কাজ করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।